রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত মানুষ, সালামের জবাব দেওয়া ওয়াজিব। এখানেও আসছি আল্লাহর ধ্বনি নিয়ে, জুড়ে সুরে জবাব দেন। আমি একা দিব আর আপনারা শতজন দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যত জোরে কণ্ঠ উচ্চারিত হবে তত দূর শয়তান আমাদের কাছ থেকে চলে যাবে। জোরে সুরে বলি নারায়ে তাকবীর। আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের রাজমহল ঝরে গিয়েছিল। ঈমানি জজবায় ঝরে গিয়েছিল গৌর গোবিন্দের রাজমহল। আমাদের মুসলমানদের কি সেই জজবা এখন নাই? এখন কি সেই কালিমা নাই? সেই আল্লাহু আকবার ধ্বনি নাই? জোরে সুরে বলেন নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি জাআলাল আমরা বিল মা'রুফ ওয়ান নাহইয়া আনিল মুনকার ওয়াল খুতবাল আ'জামা ফিদ্দীন ওয়া বা'আসা লাহুম النبيين والأجمعين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وقال النبي صلى الله عليه وسلم من كان ذا وجهين في الدنيا كان له يوم القيامة لسان من نار وقال عليه الصلاة والسلام আমরা কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हरदम मेरे दिल में है तू प्यारे सौद अंबिया एक बार दीदार तेरे एक बार दीदार तेरे मुझे ऐ अनवरा बलगल उला बिकमालिह कशफन दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم بارك الله لنا ولكم في القرآن العظيم কবরবাসীর রূহের মাগফিরাতের কামনায় কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় পাটকুরা বড়হাটি আব্দুল আজিজ সাহেবের বাড়িতে আজকের এই মহতি সম্মেলনের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত কোরআনের আশিকান, হাদিসের আশিকান, আলেম ওলামার আশিকান, কবরবাসীর আশিকান, পর্দার অন্তরালের আমার প্রিয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি ঘোষণা করেছেন, এই ঘোষণাটা যদি আমরা জানিয়া যাইতে পারি, শুনিয়া যাইতে পারি, আর আমাদের জিন্দেগিতে যদি আমরা এই আয়াতের মাধ্যমে পরিবর্তন করতে পারি, তাহলে আজকের যারা আয়োজন করেছেন রূহের মাগফিরাতের জন্য, আল্লাহ তাআলা এর উসিলায় তাদের আহাল পরিবার কবরবাসীকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আপনি আমার আত্মীয় স্বজন কবরে আছেন না নাই? আপনি আমি কবরও যাইমু না নাই? আপনিও আমি কিছুদিনের ভিতরে চলে যাইব। তাহলে আজকে যারা এই আয়োজন করেছেন তাদের জন্য আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। তাদের যে কবরবাসীর প্রতি যে মায়া, মমতা, মহব্বত, তাদের যে কবরবাসী আছেন তাদের জন্য যে আজকে এই আয়োজন করেছেন, তাদের জন্য আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। তাদের যে একটা মহব্বত, আত্মার যে একটা সম্পর্ক কবরবাসীর জন্য রয়ে গেছেন। মানুষ বাবা মারা যাওয়ার পরে 40 দিনের ভিতরেই ভুলে যায়, যায় না? মা মারা যাওয়ার পরে 1 সপ্তাহের ভিতরে ভুলে যায়। যারা প্রকৃত ছেলে, প্রকৃত উত্তরসূরি যারা, এরা কবরবাসী কবরে যাওয়ার পরেও তাদের জন্য সদকায়ে জারিয়া হিসাবে এই কোরআনের আয়োজন করবে, হাদিসের আয়োজন করবে, সদকায়ে জারিয়া হিসাবে রাস্তা বানায় দিবে, এতিমদের সাহায্য করবে, মাদ্রাসায় সাহায্য করবে। এরাই হচ্ছে প্রকৃত মুমিন এবং ঈমানওয়ালা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা।
এই আয়াতে বলেন যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, তারা দুইটা ক্ষতিগ্রস্ত হবে। কয়টা ক্ষতিগ্রস্ত? দুইটা ক্ষতিগ্রস্ত হবে। একটা ক্ষতিগ্রস্ত হবে, তাদের রিজিকটা সংকীর্ণ করে দেওয়া হবে। দুই নম্বরে হাসরের দিন আপনি আমি সবাই কবরের জগতে উঠব, সেই দিন একদল মানুষ অন্ধ অবস্থায় উঠবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা জিনিস মানুষদেরকে জানাইয়া দিলেন। ও দুনিয়ার মানুষ, তুমি সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দাও, এই দুনিয়াতে যারা কোরআনকে বলে যাবে, কোরআনের স্মরণ থেকে যারা বলে যাবে, এই দুনিয়াতে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, এই দুনিয়াতে যারা কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করবে না, এই দুনিয়াতে যারা মাদ্রাসার সাথে সম্পর্ক স্থাপন করবে না, এই দুনিয়াতে যারা আলেম ওলামাদের সাথে সম্পর্ক স্থাপন করবে না, এরা দুনিয়াতে একটা জিনিস সবচেয়ে বড়, সেই জিনিসটা হচ্ছে তাদের রিজিককে সংকীর্ণ করে দেওয়া হবে, রিজিককে কমায়া দেওয়া হবে। আর এই দুনিয়া থেকে যাবার পরে যেই দিন আপনি আমার সঙ্গী কেউ হবে না, যেই দিন আপনার উপরে থাকবে মাটি, নিচে থাকবে মাটি, কবরের জগৎ, এই জগতে আপনি আমি সবাই যাইতে হবে। আপনার বাবা চলে গেছেন, দাদা চলে গেছেন, আপনি চলে যাবেন, আমি চলে যাব। এই কবরে ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। সেই ঘরে যাবার পরে এই আয়াতকে যারা ভুলে যাবে, কোরআনকে যারা বলে যাবে, কোরআনের সাথে যারা সম্পর্ক থাকবে না, কোরআনের সাথে যারা সম্পর্ক করবে না, সর্বপ্রথম কবরে যাওয়ার পরে ওই ব্যক্তি কবরের যে শাস্তিটা দেওয়া হবে, সর্বপ্রথম এই কবরের শাস্তিটা হবে তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘোষণা দিচ্ছেন রিজিক সংকীর্ণ করে দেওয়া হবে, দুই নম্বরে তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। ওরে দুনিয়ার বান্দা, আপনি এত বড় ঘর বানাইয়া আপনার জায়গা হয় না, এত বড় বাড়ি বানাইয়া আপনার জায়গা হয় না, এত বিশাল বড় জমিনের মধ্যে থাকে আপনার জায়গা হয় না। ওরে বান্দা, কবরে তুমি যাইবা, যেই কবরে তোমার বিছানা নাই, সাথী নাই, বাতি নাই, এমন ঘরে তুমি যাইতে হবে যেই ঘরে তোমার ঠিকানা নাই, কোথায় তোমার দাফন হবে। ওই ঘরে যাবার পরে তোমাকে আরেকটা শাস্তি দেওয়া হবে, সেই কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। সেই ঘরে সংকীর্ণ কিভাবে করে দেওয়া হবে, আল্লামা ইবনে কাসির লেখেন, আপনার একদিকের পাঁজর আরেক দিকে প্রবেশ করে দিবে, মাটি এমন ভাবে আপনাকে চাপা দিবে, মাটি এমন ভাবে আপনাকে চাপ মেরে দিবে, একদিকের পাঁজর আরেক দিকে প্রবেশ করবে। ওরে বান্দা, এই পৃথিবী ছাড়িয়া তুমি কোথায় যাইবা বাগিয়া, একদিন তো তোমার সামনে মালাকুল মাউত চলে আসবে। আইতো না নি আপনারা সামনে? আইব নি? যারা আজকে মনে করুন এই জলসা বাদ দিয়ে যারা আজকে ঘুমাইতেছেন, যারা আজকে এই খেলনার বাজারের মধ্যে আছেন, তারা সামনে আজরাইল আইব না আইতো না? খেলনার বাজার দামি না এই মজলিসটা দামি? এই মজলিস দামি। হাসরের দিন এটাই হইতে পারে আপনার নাজাতের উসিলা, এটাই হইতে পারে আপনার জান্নাতের উসিলা, এটার বিনিময়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন। হাসরের দিন এর বিনিময়ে এই সমস্ত এলাকার সমস্ত কবরবাসীকে আল্লাহ মাফ করে দিতে পারেন। আয়াতের মধ্যে আরেকটা জিনিস বলা হয়েছে, হাসরের দিন অন্ধ অবস্থায় উঠবে যারা কোরআনের সাথে সম্পর্ক নাই,
যারা এই ওয়াজের সাথে সম্পর্ক নাই, গানের সাথে সম্পর্ক আছে। আছে না নাই? গানের মজলিসে জায়গা দেওয়া যায় না, উরুসের দরবারে গেলে জায়গা হয় না, বন্ধগীর আস্তানায় গেলে জায়গা হয় না, কিন্তু ওয়াজের মানুষ মন চায় না। কেন চায় না? তার শয়তানে তার অন্তরটা মোহর মেরে দিচ্ছে। ঠিক না বেঠিক? না হলে আজকে এখানে এই মজলিসটা বড় হওয়ার কথা। আজকে যারা